শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ শান্ত শহীদ আলী রায়হান। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতি গড়ার কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গত 16 বছরে বাংলাদেশের যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই অন্যায্য জুলুম, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে আজ নির্মাণ করা একটা বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ শান্ত শহীদ আলী রায়হানের এমপিভুক্ত যে শিক্ষক, সারা দেশের শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড। আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, তারা যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন। এবং আমরা কথা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ। যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুন ভাবে পুনর্জীবিত করেছিল, আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকে আবু সাঈদ উত্তরসূরি হিসাবে আমরা আপনাদের সাথে আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ। জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধা, আমরা ইতিমধ্যে আমাদের সামনে ডাকসুবিপি চমৎকার বক্তব্য দিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমাদের আগামীকালকে কিছু কর্মসূচি রয়েছে। আমি আগে সাংবাদিক ভাইদেরকে জানিয়েছি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ওখানে জানিয়েছি, আমাদের পেজে জানিয়েছি। আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিকে ঘোষণা করব। এর আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আজকে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা ডাকসু ইতিমধ্যে গতকালকে ডাকসুর নবনির্বাচিত বিপি সহ নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন। ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন। আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের হৃদয় কেড়ে নিয়েছেন, আজকে এখানে এসেছেন। আমার একটা স্লোগান খুবই ভালো লেগেছিল, তুমিও জানো আমিও জানি, সাদিক কারিম ডাকসু বিপি। আমার মনে হয় বাংলাদেশের সাম্প্রতিককালে এই স্লোগানটা ব্যাপক ভাইরাল হয়েছিল। আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে একাত্তর ঘোষণা করেছে। আমরা জাতীয়করণ প্রত্যাশীদের পক্ষ থেকে আমাদের এই সন্তানতুল্য শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতির দিকে এগিয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধা, আমি আমাদের শেষ করছি। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ে যাই, আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে, আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই, মাত্র 200 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে, এটা সম্ভব না। অথচ আপনাদের ব্যাপারটা জানাতে চাই, তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3,500 কোটি টাকা বাজেট রেখেছে। ওই 3,500 কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা হবে। কিন্তু তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে, এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন? তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে লুটপাটে যেভাবে মত্ত হয়েছেন, যদি লোক বেশি হয়ে যায়, ওই 33-34 কোটি 3,500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে, প্রয়োজনে আপনার তবে শিক্ষকরা দাবি থেকে এক তুলো দ্বারা বিচ্ছুত হবে।
ঘোষণা দিচ্ছি। আপনারা আজকে জানেন যে মির্জা ফখরুল আহমেদের সাথে আমাদের একটা মিটিং ছিল। উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্বে আছেন এবং ভদ্র মানুষ, অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজারের সাথে উনি কথা বলবেন আমাদের কাছে। আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য। তিনি আমাদের কাছে সময় চেয়েছেন, 22 তারিখ ওনারা আসবেন। আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্থক্য করবেন। জামাত এখানে কাজ করছে, এনসিপি কাজ করছে, অন্যান্য শিক্ষক সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো কাজ করছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের কাজ করছে। আমি মনে করি আমাদের সন্তান দলের শিক্ষার্থীরা যারা আছেন, তারা এসেছেন, তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে, নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন। আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো তারপর আপনাদের জায়গা থেকে আপনাদের ডাকসুল, আপনারা যদি ডাকসুল পক্ষ থেকে একটা আবদার আপনারা রাখেন, তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো। আমাদের আগামীকালকের যে কর্মসূচি, আমরা আমাদের বিএনপি মহাসচিব অনুরোধ করেছেন যে আমরা সুশৃঙ্খল থাকার জন্য। আমরা আছি সুশৃঙ্খল, আমরা থাকবো। তিনি সময় চেয়েছেন, তার কাজ সময় চাওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না। আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার দিকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেন। আপনাদেরকে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামকে চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং আমাদের ডাকসু যিনি দিদি আছেন এবং তার যে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলে দিতে চাই যে আগামীকালকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কর্মসূচি যে বিষয়টি ছিল, এটা কিন্তু অব্যাহতভাবে আছে। কোনো শিক্ষক কোন রকমের শ্রেণী কার্যক্রমে, পরীক্ষা ডিউটিতে, প্রশাসনিক কাজে কোন রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনাল পরীক্ষা অ্যাবসলিউটলি সব আমরা বন্ধ ঘোষণা করছি। আমরা পালন করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে। এবং আমি আগে বলেছি, যদি কোনো ইউনিট, ডিসি, এসপি, ওসি, যদি কোনো রকমের মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার যদি আপনারা বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু আপনাদের অফিস দেওয়ার কর্মসূচি নিব। তখন কিন্তু আপনার মস্তক দিয়ে টানাটানি লাগবে। সুতরাং শিক্ষকের কর্মসূচি পালনের ক্ষেত্রে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান, আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে টেনে হিসেবে নামাতে হয়। আপনাদের সকলকে সঙ্গে এবং আমাদের কাছে ধন্যবাদ জানিয়ে আমি দেলোয়ার হোসেন আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।